আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটি দেশ নিয়ে, যেই দেশটি সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র হিসেবে বিখ্যাত। দেশটি বিচিত্র, অভয়ারণ্য এবং এক অনিন্দ্য সৌন্দর্যপূর্ণ দেশ। এমনই একটি দেশ নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা রিপাবলিক অফ মাদাগাস্কার এবং মাদাগাস্কারের ভিসা নিয়ে কথা বলবো। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবার আগে ভিসা এবং বিশ্ব সংক্রান্ত সঠিক এবং আপডেটেড ইনফরমেশন জানার জন্য। আজকে আমরা জীববৈচিত্র্যের অনিন্দ্য সৌন্দর্যপূর্ণ দেশ মাদাগাস্কার এবং মাদাগাস্কারের ভিসা নিয়ে কথা বলবো। মাদাগাস্কারের ফেমাস ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে মাদাগাস্কার দেশ, ইতিহাস, ঐতিহ্য নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো। মাদাগাস্কার ভিসার সর্বশেষ আপডেট, ভিসা পরিস্থিতি এবং ইমিগ্রেশনের নানা দিক নিয়ে আমরা কথা বলবো। মাদাগাস্কার কি ধরনের ভিসা প্রোভাইড করছে, এই ভিসা না স্টিকারের ভিসা, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। মাদাগাস্কার ভিসার ক্ষেত্রে আপনার কি ধরনের প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। মাদাগাস্কার ভিসার ক্ষেত্রে ডকুমেন্ট কি রেডি করতে হবে, কিভাবে রেডি করতে হবে এবং কিভাবে আপনার এই ডকুমেন্টগুলোকে ফোকাস করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই সাথে মাদাগাস্কার ট্রাভেলে কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করবেন এবং আপনার এই হোটেল বা ফ্লাইটে কেমন খরচ হতে পারে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমরা ওভারঅল মাদাগাস্কারের ভিসা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, যেন আপনারা এই ভিসা সহজে পেয়ে খুব সহজে ট্রাভেল করে এনজয় করতে পারেন মাদাগাস্কার। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং ভিসা ব্যবস্থার নানা দিক সম্পর্কে জানতে চান, সেই সাথে ভিজিট কিংবা পড়াশোনা এবং উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন এবং বিশ্ব ট্রেনিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে সাথেই থাকুন, যেন সবার আগে ভিসা এবং বিশ্ব সংক্রান্ত নানা আপডেট পেতে পারেন। আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। মাদাগাস্কার আফ্রিকা মহাদেশের অন্যতম সৌন্দর্যপূর্ণ বৈচিত্র্যময় একটি দ্বীপরাষ্ট্র। মাদাগাস্কার ইতিহাস, ঐতিহ্য অনেক পুরনো। দেশটি 1960 সালের পূর্ব পর্যন্ত ফরাসি কলোনি ছিল এবং 1960 সালের 26শে জুন দেশটির স্বাধীনতা লাভ করে এবং দেশটির বর্তমান নাম রিপাবলিক অফ মাদাগাস্কার। দেশটির পূর্ববর্তী নাম ছিল মালাগাছি। দেশটির স্বাধীনতা অর্জনের পর থেকে দেশটির নাম পরিবর্তন করে মাদাগাস্কার করা হয় এবং দেশটি খুবই সৌন্দর্য বৈচিত্র্যপূর্ণ এক অপরূপ দেশ এই মাদাগাস্কার 6টি প্রদেশ, 22টি অঞ্চল নিয়ে গঠিত। দেশটির প্রতিটি প্রদেশ 116টি জেলা নিয়ে গঠিত এবং এই মাদাগাস্কারে প্রায় 10,000-এর অধিক প্রজাতির গাছগাছালি রয়েছে এবং দেশটিতে প্রায় সহস্রাধিক ছোট বড় বনাঞ্চল রয়েছে এবং দেশটি তাদের দ্বীপরাষ্ট্র হওয়ার কারণে দেশটির চতুর্পাশে রয়েছে খুবই সৌন্দর্যপূর্ণ বিচ। মাদাগাস্কারের ক্যাপিটাল সিটি এবং তাদের বৃহত্তম অন্যতম ফেমাস শহর হচ্ছে আন্তানানারিভো। উইকিপিডিয়ার তথ্য অনুসারে 5,92,792 বর্গ কিলোমিটারের দেশ এই মাদাগাস্কার। দেশটিতে প্রায় 3.5 কোটি মানুষের বসবাস। দেশটির আয়ের অন্যতম প্রধান উৎস কৃষি, মৎস্য, পর্যটন এবং খনিজ শিল্প। দেশটিতে অনেক ধরনের চাকরি এবং ব্যবসার সুযোগ রয়েছে।
দেশটিতে চাকরির অন্যতম সুযোগ রয়েছে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে, তাদের ফরেস্ট্রি ক্ষেত্রগুলোতে, তাদের হোটেল রিসোর্টগুলোতে এবং তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলোতে চাকরির অনন্য সুযোগ রয়েছে। দেশটিতে ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে তাদের হোটেল রিসোর্ট, সেই সাথে তাদের কনস্ট্রাকশন ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের ফিশ প্রসেসিং ক্ষেত্রগুলোতে ব্যবসার অনন্য সুযোগ রয়েছে। মাদাগাস্কার খুবই সুন্দর এবং অপরূপ একটি দেশ এবং মনে রাখতে হবে মাদাগাস্কার তৃতীয় বিশ্বের একটি স্বল্পোন্নত দেশ। মাদাগাস্কারের ভিসার ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানকে তারা ই ভিসা সুবিধা প্রোভাইড করেছে, অর্থাৎ এই দেশগুলোর নাগরিক সহরা তারা খুব সহজে ই ভিসা অ্যাপ্লাই করে ঘরে বসে তাদের প্রসিডিউরগুলো কমপ্লিট করে এই ই ভিসা নিয়ে খুব সহজে মাদাগাস্কার ট্রাভেল করতে হবে। এই ক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্ট বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। সেই সাথে তাদের এই ভিসার ক্ষেত্রে আপনার তাদের প্রতিটি বিষয়কে সঠিকভাবে তথ্য প্রোভাইড করতে হবে, কোনো অবস্থাতেই অসত্য বা কোনোভাবেই ফলস ইনফরমেশন প্রোভাইড করা যাবে না। এছাড়া প্রতিটি ডকুমেন্ট সুন্দরভাবে ইংরেজি ট্রান্সলেট করে কমপ্লিট করতে হবে এবং তাদের এই দেশে ট্রাভেলের ক্ষেত্রে আপনার এয়ার টিকেট, হোটেল কমপ্লিট করে আপনি খুব সহজেই তাদের ইমিগ্রেশন ক্রস করে মাদাগাস্কারকে এনজয় করতে পারবেন। এবং এই মাদাগাস্কার যেহেতু স্বল্পোন্নত দেশ, সো তাদের আয়ের ক্ষেত্রে অন্যতম একটা প্রধান ক্ষেত্র হচ্ছে ট্যুরিজম ক্ষেত্র। সো এই ট্যুরিজম ক্ষেত্রকে কেন্দ্র করে তারা প্রচুর ভিসা প্রোভাইড করে এবং প্রচুর ভিসা ইস্যু হচ্ছে তাদের দেশে। এবং মাদাগাস্কার খুবই সৌন্দর্যপূর্ণ, জীব বৈচিত্র্যের এক অনন্য অপরূপ দেশ। সো এই দেশটির ভিসার জন্য আপনাকে প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে কমপ্লিট করতে হবে এবং ডকুমেন্টেশনের জটিলতা মোটামুটি কম আছে। এবং এই দেশটির ক্ষেত্রে আপনার অনলাইন কমপ্লিট করতে হবে। এই দেশটির ক্ষেত্রে আপনার ভিসার জন্য প্রস্তুতি নিতে হবে সঠিকভাবে এবং সঠিকভাবে প্রতিটি ইনফরমেশন কমপ্লিট করতে হবে। আপনার নেসেসারি ডকুমেন্টগুলো রেডি করতে হবে এবং তাদের অনলাইন প্রসেস কমপ্লিট করে, ডকুমেন্ট সাবমিশন প্রসেস কমপ্লিট করে তাদের ভিসাটি প্রোভাইড করে এই মাদাগাস্কারের ভিসাটি নিয়ে একা বা ফ্যামিলি সহ খুব সহজে এনজয় করতে পারবেন। এবং এই মাদাগাস্কার বিভিন্ন মেয়াদে এই ভিসা প্রোভাইড করে। তারা 15 দিন মেয়াদি, 30 দিন মেয়াদি, 60 দিন মেয়াদি সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রোভাইড করে থাকে। সো এই ভিসাগুলো খুব সহজেই পাওয়া যায়, সঠিকভাবে অ্যাপ্লাই করে সঠিকভাবে প্রসিডিউর কমপ্লিট করলে মাদাগাস্কারের ভিসা নিয়ে খুব সহজেই মাদাগাস্কার এনজয় করা যায়। এবারে কথা বলবো মাদাগাস্কারের ভিসা টাইপ নিয়ে। মাদাগাস্কার অনেক ধরনের ভিসা প্রোভাইড করে। এর ভিতরে তাদের ফেমাস ভিসাগুলো হচ্ছে তাদের ট্যুরিস্ট ভিসা, তাদের বিজনেস ভিসা, তাদের জব ভিসা, সেই সাথে তাদের ট্রানজিট ভিসা অন্যতম ফেমাস ভিসা। মাদাগাস্কারের ভিসার ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে সঠিকভাবে। এই ক্ষেত্রে আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, পাসপোর্টে 2টি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে, সেই সাথে আপনাকে ছবি প্রোভাইড করতে হবে, ডিজিটাল ফটো, এবং সেই সাথে আপনার এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা ব্যবসা করে থাকেন তাদেরকে আপডেট লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে, যারা চাকরি করে থাকেন তাদেরকে লিভ লেটার প্রোভাইড করতে হচ্ছে, যারা স্টুডেন্ট আছেন যেতে চাচ্ছেন তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে লিভ লেটার প্রোভাইড করতে হবে এবং স্টুডেন্ট আইডি প্রোভাইড করতে হবে। যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, ঠিকানামা, ওয়াইফ চাইল্ডের বার্থ সার্টিফিকেট কপি প্রোভাইড করতে হচ্ছে। এছাড়াও আপনাকে ট্রাভেল কনফার্মেশন ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে কাভার ট্যুর আইটেনারি প্রোভাইড করতে হবে, সেই সাথে আপনাকে আপ ডাউন টিকেটের কপি এবং হোটেল কনফার্মেশনের কপি প্রোভাইড করতে হবে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনি কোনো চেম্বার অফ কমার্স, কোনো অ্যাসোসিয়েশন অথবা কোনো ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য থাকলে সেই কপি আপনি সাথে প্রোভাইড করতে পারেন। এবং প্রতিটি ডকুমেন্ট ট্রান্সলেট করে ইংরেজিতে প্রোভাইড করতে হবে এবং A4 কমপ্লিট করতে হবে, করে এই ভিসার জন্য প্রিপেয়ার করতে হবে। মাদাগাস্কার ভিসা যেহেতু বিভিন্ন মেয়াদে প্রোভাইড করে এবং ই ভিসাগুলো বিজনেস ই ভিসা, ট্যুরিস্ট ই ভিসা, ট্রানজিট ই ভিসা তারা প্রোভাইড করে থাকে এবং তারা এই ভিসাগুলো 15 দিন মেয়াদি, 30 দিন মেয়াদি এবং 60 দিন মেয়াদি প্রোভাইড করে থাকে। এই ক্ষেত্রে তাদের ভিসার ক্ষেত্রে আপনাকে 15 দিনের ভিসার ক্ষেত্রে আপনাকে অলমোস্ট $84 প্রোভাইড করতে হবে এবং 30 ডেজের ভিসার ক্ষেত্রে অলমোস্ট আপনাকে $90 প্রোভাইড করতে হবে এবং 60 ডেজের ভিসার ক্ষেত্রে $96 প্রোভাইড করতে হবে। এবং এই ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের প্রসেসে 4 থেকে 6 ওয়ার্কিং ডে এর মতো লাগতে পারে এবং আপনি যদি আর্জেন্ট নেন এই ক্ষেত্রে আপনার আর্জেন্ট প্রসেসের ক্ষেত্রে 2 থেকে 4 কর্মদিবসের মতো সময় লাগতে পারে এবং সুপার আর্জেন্ট ফ্যাসিলিটি নিলে 1 থেকে 2 কর্মদিবসেই আপনি ভিসা পেতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে এডিশনালি চার্জ প্রোভাইড করতে হবে। এবারে কথা বলবো মাদাগাস্কারের ভিসা স্টেপ নিয়ে। আপনাকে প্রথমে এই মাদাগাস্কারের ভিসার জন্য প্রিপেয়ার হতে হবে এবং আপনার রিকোয়ার্ড ডকুমেন্টগুলো রেডি করে আপনার অনলাইন প্রসেস কমপ্লিট করে দেন আপনার
প্রতিটি ডকুমেন্ট তাদের ইলেকট্রনিক সিস্টেমে সাবমিশন করে দেন আপনার ভিসা ফি প্রোভাইড করে আপনি তাদের এই ভিসার জন্য ওয়েট করবেন এবং তাদের নর্মাল যে সময় রয়েছে 4 থেকে 6 কর্মদিবসের ভিতরে নর্মালি আপনার ভিসা পেয়ে যাবেন, অথবা আর্জেন্ট বা সুপার আর্জেন্ট নিলে আপনাকে এক্সট্রা পে করতে হবে এবং খুব সহজে ভিসা পেয়ে আপনি একা বা ফ্যামিলি সহ এই মাদাগাস্কার ট্রাভেল করতে পারেন। এবারে কথা বলবো মাদাগাস্কারের টপ এবং ফেমাস অ্যাট্রাকশনগুলি। মাদাগাস্কারের 1 নাম্বার ফেমাস অ্যাট্রাকশন প্লেস হচ্ছে আন্দাসিভি রেইন ফরেস্ট, খুবই সুন্দর প্লেস। এরপরে তাদের অন্যতম একটি ফেমাস প্লেস হচ্ছে বিচ অফ ইফার্টি, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন অ্যাভিনিউ অফ দ্য বাওবাবস, সেখান থেকে ট্রাভেল করতে পারেন। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন লিমারস পার্ক থেকে, খুবই সুন্দর পার্ক। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন লোকারি ন্যাচারাল রিজার্ভ থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন নোসি সাকাটিয়া থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন অ্যান্ডাসিভি মাল্টা ডিয়া ন্যাশনাল পার্ক থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন তাদের রয়্যাল হিল থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন মাসোওয়ালা ন্যাশনাল পার্ক থেকে, খুবই সুন্দর পার্ক। এইভাবে আপনারা এই মাদাগাস্কার টপ এবং ফেমাস অ্যাট্রাকশনগুলো ভিজিট করে এনজয় করতে পারেন একা বা ফ্যামিলি সহ। এবারে কথা বলবো মাদাগাস্কার ট্রাভেলে আপনারা কোথা থেকে কিভাবে কম খরচে হোটেল বা ফ্লাইট নিজেই বুক করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা সরাসরি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে টিপ.com বা গুগল হোটেল বা এগোটা থেকে আপনারা করতে পারেন, এবং ফ্লাইটের ক্ষেত্রে আপনারা টিপ.com, গোজায়ান বা গুগল ফ্লাইট থেকে খুব সহজে ফ্লাইট বুক করতে পারেন। এই হোটেলগুলোর ক্ষেত্রে আপনার নর্মালি 5 থেকে 10 হাজারের অ্যারাউন্ডের মধ্যে আপনি পার নাইট পেয়ে যাবেন, এবং আপনার ফ্লাইটের ক্ষেত্রে আপনার অলমোস্ট 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। সো এইভাবে আপনারা খুব সহজে ট্রাভেল করতে পারেন। তবে মনে রাখতে হবে মাদাগাস্কারের ভিসায় তেমন জটিলতা বা ইন্টারভিউর কোনো বিষয় নাই, যেহেতু ই ভিসা প্রোভাইড করছে এবং ডকুমেন্ট বেস ভিসা। সো আপনার অনলাইন বেসমেন্টটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করে তাদের প্রতিটি বিষয় সঠিকভাবে সাবমিশনের মাধ্যমে খুব সহজেই মাদাগাস্কারের ভিসাটি পাওয়া সম্ভব। এবং মাদাগাস্কার যেহেতু জীব বৈচিত্র্যের এক অনন্য দেশ, দেশটি প্রায় বাংলাদেশের চাইতে প্রায় 5 গুণ বড় একটি দেশ। সো এই দেশটি যেহেতু দ্বীপরাষ্ট্র, যেহেতু বনাঞ্চলপূর্ণ দেশ, সো দেশটি এনজয় করার মতো, ব্যবসা করার মতো বা চাকরি করার মতো বা ট্রাভেল করার মতো খুবই সুন্দর এবং ফেভারিট একটি প্লেস এই মাদাগাস্কার। সো আজকে আমরা মাদাগাস্কারের ভিসা নিয়ে ওভারঅল কথা বললাম। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।